আছেন সকলে? নিশ্চয়ই খুব ভালো। একটু কফিতে চুমুক দিয়ে নিই। আমি জানি আপনাদের মধ্যে অনেকেই ব্ল্যাক কফি খেতে ভালোবাসেন, কেউ বা ভালোবেসে পান করেন আর কেউ বা স্বাস্থ্যের জন্য পান করেন। এখন মানুষের অ্যাওয়ারনেস অনেক বেশি বেড়ে গেছে, তাই কফি এখন শুধু আর লাক্সারি নয়, নেশা নয়, স্বাস্থ্যের জন্য প্রয়োজন। সমাজের সমস্ত প্রবীণ মানুষদের জানাই সশ্রদ্ধ প্রণাম, আর আমার প্রিয় সাবস্ক্রাইবার এবং দর্শক বন্ধুদের জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। বহুদিন পরে এভাবে আপনাদের সঙ্গে বসে আবার গল্প করছি। আপনারা জানেন আমার বাড়ির একেবারে লাগোয়া দুটো বাড়ি হচ্ছে, সারা দিন তাদের আওয়াজ হতে থাকে। তাদেরও কিছু করার নেই, এটা নয় যে আমি দোষারোপ করছি, একদিন না একদিন তো কাজ শেষ হবে। কিন্তু আজ মনে হলো একটু আপনাদের সামনে বসে গল্প করি। আমরা সবাই জানি, এমনকি আপনারাও জানেন, কফির অনেক উপকারিতা, বিশেষ করে ব্ল্যাক কফি। চিনি দুধ দিয়ে নয় কিন্তু, ক্যাপুচিনো নয় কিন্তু, একেবারে নির্ভেজাল ব্ল্যাক কফি। আমি কফি লাভার, কফি পান করতে ভীষণ ভালোবাসি, এবং কফি আমাকে শুধু এনার্জি দেয় তাই নয়, সুস্থও রাখে। আচ্ছা জানেন কি, ডায়াবেটিসে কফি নিয়মিত পান করলে আপনার ব্লাড সুগার নিয়ন্ত্রণে থাকবে। কিভাবে? আজ হয়ে যাক সেই ছোট্ট গল্পটা। কফিতে অনেক উপাদান থাকে, তার মধ্যে মূল উপাদান হচ্ছে ক্যাফিন। আর ক্যাফিনের উপকারিতা শুনলে আপনারাও চমকে যাবেন, ক্যাফিন এত উপকারী। তবে সবকিছুরই পরিমিতি বোধ থাকাটা জরুরি। আপনি যদি এখন সারাদিন 8-10-12 কাপ ব্ল্যাক কফি পান করেন, তাহলে কিন্তু আমি উপকারিতার বিষয়ে গ্যারান্টি দিতে পারছি না। 2-3 ম্যাক্সিমাম 4 কাপ হলেও হতে পারে। তবে এই সাইজের কাপ হলে পুরো 1 কাপ কিন্তু অবশ্যই পান করবেন না, হাফ কাপই যথেষ্ট। কেমন? বলা যেতে পারে মডারেট কফি পান, অর্থাৎ 2 থেকে 3 কাপ ব্ল্যাক কফি যদি নিয়মিত পান করেন, গ্লুকোজ মেটাবলিজম এবং ইনসুলিন সেন্সিটিভিটিকে বিশেষভাবে প্রভাবিত করে, আপনার ব্লাড সুগার কন্ট্রোলে রাখতে পারে। 1 নম্বর, ইনসুলিন সেন্সিটিভিটিকে নিয়ন্ত্রণে রাখে। কিভাবে? আমাদের যদি রক্তে ঘোরাফেরা করে গ্লুকোজ, তাহলে স্বভাবতই যখনই আমরা রক্ত পরীক্ষা করব, কি দেখব? গ্লুকোজের পরিমাণ বেশি। এবার এই গ্লুকোজ যদি বিভিন্ন সেলের ভিতরে ঢুকে পড়তে পারে, তাহলে কিন্তু আমরা রক্ত পরীক্ষা করে সেই বাড়তি গ্লুকোজের লেভেলটা নিয়ন্ত্রণে পাব। তো সেই জন্য নিয়মিত 2-3 কাপ ব্ল্যাক কফি সঠিক সময় পান করলে কি হবে? গ্লুকোজকে সেলের ভেতরে প্রবেশ করতে এবং সেখানে থাকতে সাহায্য করে। 2, গ্লাইসেমিক কন্ট্রোল। বিষয়টা একটু ছোট্ট করে বলি। আমাদের ইন্টেস্টিনে আমরা যা কিছু খাই বা পান করি, তার যে নিউট্রিয়েন্টসগুলো, মূল পুষ্টিকর উপাদানগুলো শোষিত হয়। সঠিক মাত্রায় কফি পান করলে গাট বা ইন্টেস্টিন বা অন্ত্র থেকে গ্লুকোজ শোষণ কমিয়ে দেয়, ফলে ব্লাড সুগার নিয়ন্ত্রণে থাকে। 3 নম্বর, অ্যাড্রিনালিন বলে একটা হরমোন আছে, আপনারা তো জানেন। সেই অ্যাড্রিনালিন হরমোনকে রিলিজ করতে সাহায্য করে। এটা হচ্ছে যাদের মাঝে মধ্যে ব্লাড সুগার লেভেল কমে যায়, যাদের ব্লাড সুগার নিয়মিতভাবে নর্মাল লেভেলের থেকে কম থাকে, তাদের জন্য। যদি আপনি নিয়মিত পরিমিত পরিমাণে ক্যাফিন সমৃদ্ধ কফি পান করেন, তাহলে অ্যাড্রিনালিন রিলিজ বেড়ে যায়, সাময়িকভাবে ব্লাড সুগারের স্পাইকটা উঠে যায়, অর্থাৎ ব্লাড সুগার লেভেলটা বেড়ে যায়। তাহলে যারা হাইপোগ্লাইসেমিয়ায় মাঝে মধ্যেই ভোগেন, নিয়মিত ওষুধ খান, নিয়মিত ইনসুলিন নেন, তা সত্ত্বেও মাঝে মধ্যে আপনার গ্লুকোজের লেভেলটা কমে যায়, তারা মাঝে মধ্যে কেন নিয়মিতভাবেই 2-1 কাপ কফি অবশ্যই পান করবেন, তাহলে আপনার ব্লাড সুগার লেভেলটা সঠিক মাত্রায় থাকবে। অনেকে ক্যাফিন মুক্ত কফি পান করা পছন্দ করেন না, এটা করবেন না। ক্যাফিনের নিশ্চয়ই একটা উপকারিতা আছে, যেমন অপকারিতাও আছে সেরকম উপকারিতাও আছে। তবে আজকে আমরা দোষগুলো বলবো না, শুধুমাত্র গুণগুলো বলবো। অনেকের অভ্যাস আছে সকালে ঘুম থেকে উঠেই চোখ খুলেই 1 কাপ গরম গরম কফি পান করেন। এটা করবেন না। কেন করবেন না জানেন? আপনি যদি হাই প্রোটিন যুক্ত এবং হাই ফাইবার যুক্ত খাবারের সঙ্গে কফি পান করেন, ব্ল্যাক কফি পান করেন, তাহলে আপনার ব্লাড সুগার লেভেল সম্পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে। কিন্তু খালি পেটে যদি
ব্ল্যাক কফি নিয়মিতভাবে পান করেন, তাহলে ভালোর থেকে ক্ষতিটাই বেশি হবে। কেমন লাগলো আজকের ছোট্ট গল্পটা? এর পরের গল্পটা খুবই ইন্টারেস্টিং, নিশ্চয়ই শুনবেন। কিন্তু দেখবেন কিন্তু কিডনির গল্প, কিডনিতে সমস্যা হলে বা কিডনি ভালো রাখতে কতটা জল পান করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে, কাজের হয়ে থাকে, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট তো করবেনই। শিগগিরই আমি আপনাদের কমেন্টের উত্তর নিয়ে আসবো। অনেক কমেন্ট জমে গেছে, অনেক প্রশ্ন জমে গেছে, এবারে ধীরে ধীরে উত্তর দেওয়ার চেষ্টা করব। ওম শান্তি।